নমস্কার বন্ধুরা, বরিশালী রান্নাবান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। দেখুন, আজকে এনেছি যে কুমড়ো আর ডিম। কুমড়ো দিয়ে ডিম রান্না হবে। তার বলে ভাববেন না যে কুমড়ো দিয়ে ডিম রান্না করব। কুমড়োর ভেতরে আজকে ডিম ভাপা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি কিভাবে রান্না করি। তাহলে দেখুন, আমি কুমড়োটা কেটে নিয়েছি কিভাবে। আমি মুখটা আগেই কেটে নিয়েছি। আর এই দেখুন, কুমড়োর ভিতরে গাছ আপনারা দেখেছেন কখনো? কুমড়োর ভিতরে গাছ হয়ে আছে, এই দেখুন। আমি কিন্তু প্রথম দেখলাম, আপনারা কে কে দেখেছেন আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। এই দেখুন, কুমড়োর ভিতরে গাছ আমি এখনো দেখিনি। কত গাছ হয়েছে কুমড়োর ভিতরে। আমি কিন্তু দেখুন বন্ধুরা, আমি কুমড়োর ভিতরে দানাগুলো সব বের করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এর ভিতরেই ডিম ভাপা করবো আজকে। তাহলে চলুন এখন কি উনুনটা ধরিয়ে দিই। উনুনটা তো ধরে গেল, এখন আমি কড়াইটা বসিয়ে দিই। এবার আমি ডিম ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দেবো জল। আজকে আমি কুমড়ো দিয়ে ডিম ভাপার জন্য কী কী মশলা নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আমি সর্ষের তেল, হলুদ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু পোস্ত 1 চামচ, সর্ষে 1 চামচ, আর নিয়েছি 4টে ডিম, আর নিয়েছি অল্প কিছু রসুন। আজকে এই দিয়েই ডিম ভাপা দেবো। এবার আমি ডিমগুলো ফাটিয়ে নিই বাটিতে। স্বাদ মতো লবণ। এবার এই লবণ দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। এই টিফিন বাটির মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলে তাহলে ডিমটা পরে উঠবে ভালো। এখন আমি ডিমগুলো টিফিন বাটিতে দিয়ে দেবো। ঢাকাটা আটকে দেবো। আমি গ্যাসের এই উনুনটা দিয়ে দেবো। এই মুহূর্তে আমার কাছে এখন স্ট্যান্ডটা নাই যে আমি ওর মধ্যে দেবো। এরপরেই এটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ডিমটা ভাপা হতে থাক, আমি এর মধ্যে মশলাগুলো করে নিই। জন্য আমি এরকম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটো আমি কুচি কুচি করে কেটে নেব। অনেকে কিন্তু পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আসে, তার জন্য এই মাথার মধ্যে একটা পেঁয়াজ কুপে দেবেন, তারপরে পেঁয়াজ কাটবেন, একটুকু জল আসে না চোখে। প্রথমে বেটে নেব পোস্ত আর সর্ষে একসঙ্গে। পোস্ত তো বাটা হয়ে গেছে, তুলে নেব। লঙ্কা আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য দেখুন আমি কতগুলো লঙ্কা দিয়েছি। বাটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলোও তুলে নিই। আর এদিকে আমাদের এদিকে কিন্তু খুব মেঘ হয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তাতেই রান্নাটা করে নিতে পারে। রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি, রসুনটা কিন্তু বাটবো না।
এবার চাপা খুলে দেখে নেবো ডিমটা কত দূর হলো। দেখুন ডিমটা কি সুন্দর হয়েছে। এবার ডিমটা তুলে নেব। এই দেখুন কি সুন্দর কেকের মতো ডিমটা কিন্তু হয়ে গেছে। ঠান্ডা হোক। তেল মাখানোর জন্য কিন্তু ডিমটা খুব সুন্দর উঠে গেছে। মনে হচ্ছে যেন পনির কাটছি, পনিরের মতন কিন্তু পিস পিস হয়ে যাচ্ছে, কি সুন্দর। আমি হাতে ধরে একটা দেখাচ্ছি। এই দেখুন গরম আছে একটু। আমার তো এগুলো কাটা হয়ে গেল, এখন আমি ভাজবো। কড়াই তো গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ডিমগুলো ভাজার জন্য। হলুদ, সামান্য লবণ। এখন আমি এক এক করে এই পিসগুলো ভেজে নেব। দেখে কিন্তু মনে হচ্ছে বন্ধুরা পনির, মনে হচ্ছে পনির, কিন্তু পনির না, আপনারা তো দেখলেন ডিম। এই ডিমটা না এইভাবে আপনারা আলু দিয়েও রান্না করে খেতে পারেন। এই দেখুন আমি এপিট ওপিট দুপিট লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে তুলে নেব। ডিমগুলো কিন্তু ফুলে ফুলে এখন অনেকটাই বড় হয়ে গেছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেবো সব। নিয়েছি, আমার সব ভাজা হয়ে গেছে। এই থালাটা নিয়েছি, এই থালায় আমি একটা করে মশলাগুলো সব মাখিয়ে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে পোস্ত, হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এর মধ্যে দেবো সরষের তেল। এই মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এর মধ্যে এবার এক এক করে এগুলো সব দিয়ে দেবো। মনে হচ্ছে দেখুন কেকের মতো, পঞ্চের মতো কিন্তু ফুলছে। এগুলো একটু একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডিমগুলো একেবারে সাজিয়ে নেব।
আমি এইভাবে চাপা দিয়ে দেবো। এমনভাবে কুমড়োটা কাটা হয়েছে একটুও হাওয়া ঢুকবে না ভিতরে, খুব সুন্দর চেপে থাকবে। আমি এটা 10 মিনিট আস্তে আস্তে করে জ্বালবো। আমার উনুনটা একটু বড়, এটা দিলে ঢুকে যাবে, সেজন্য আমি দুটো রড বসিয়ে দিলাম, তাহলে আর পড়ার ভয় থাকবে না। এখন আমি কুমড়োটা চাপিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। আমি তো 15 থেকে 20 মিনিট জাল করে নিলাম। এখন দেখি কিরকম হয়েছে। কাঁটা চামচ নিয়ে এসছি এই জন্য। এই দেখুন কি সুন্দর হয়েছে, ডিমগুলো পুরো ফুলে ফুলে গেছে। আজকে পনির রান্না করেছি, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এখন হয়ে গেছে, নামিয়ে নেবো একটু ধনেপাতা দিয়ে, একটু ধনেপাতা কুচি। এখন এই চাপা দিয়ে দিলাম, নামিয়ে নেব। এই প্রথমবার আমি ডিম কুমড়ো রান্না করলাম, দেখি খেয়ে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, আর গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে। খাবো এখন, এই দেখুন। ও কি খাচ্ছিস? পনির। এবার খেয়ে বলি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। বলো কিরকম হয়েছে, বলে দাও বন্ধুদেরকে। আপনারা এরকম করে খাবেন, খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে। আপনারা এরকম করে খাবেন, অনেক সুন্দর হচ্ছে। ও বড় মা, আমাকে আরেকটা পিস দাও। খাবে? ঠিক আছে দিচ্ছি, দাও। আমি যে রান্নাটা করলাম আজকে, আপনারা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। রান্নাটা কিন্তু খেতে অনেক সুন্দর। আপনারা যে না খাবেন সে কিন্তু বুঝবেন না। যারা খেয়েছেন তো তারা তো খেয়েছেন। এভাবে চিংড়ি মাছ খাওয়া যায়, ইলিশ মাছ খাওয়া যায়, আপনারা অনেক কিছু খেতে পারবেন এভাবে, যে যেমন খাবেন। কেউ চিংড়ি মাছ, কেউ ইলিশ মাছ বা ডিম, এরকম করে রান্না করবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট বক্সে। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ। আবার দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটি আমার ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।